সুদের টাকা দিয়ে সাল মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, 3 বার কাটার পরেও আবার দিতে হবে। মুসলমানি মোটে চিয়েতেই পারতেছে না। সুদের টাকা, বেরাকের টাকা, হারাম টাকা, আর এই টাকার প্রতি সুদের সম্পদের টাকার মাধ্যমে ধনী হওয়ার জন্য মহিলারা বেশি পাগল। মহিলারা কামাই করতে পারে না, কিন্তু অর্থ সম্পদের লোভী বেশি। বেটাকে কয় মাই দিও, স্বামীকে কয় মাই দিও। ছোট ভাই 10 বছরের ছোট, সে গোপালগঞ্জ 3 তলা দালান দিয়ে মাই দিও, এখনো সাবড়ার মধ্যে থাকে, বারবার কলিপারা মাই দিও জ্বালা উঠছে। বাবা কোন জায়গা, কয় দাও আমার কাছে কাগজপত্র দলিল দাও, আমি বেড়া ক্ষেত্রে আনি দিচ্ছি। বিটে বাড়ির জমি ক্ষেত্রে দলিল দিছে, বিটি যেটা আনিয়েছি দাও। দালান দিয়া কমপ্লিট। এখন তো কিস্তি আছে না, কিস্তি দিয়ে 1 টাকা পাবা কোন জায়গা? শেষে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। দালান কুটা বেড়াকা লাগে দিয়ে যাইয়ে খুলনা রেল স্টেশনে ওই ভাঙ্গা বগির মধ্যে রাখ কাটাতে হবে, সব যাবে ধ্বংস করে। মদ খায় জিব্বায়, গাঁজা খায়, সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, চুরা টাকা জিব্বায় খায়, ডাকাতি করা জিব্বায়, খাইতে ইচ্ছা করে জিব্বের শখ হয়, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে জিব্বায়, গীবত শিকায়ত করে, এক জায়গা বসলে দুনিয়ার মানুষের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় জিব্বায়। ওদিকে আপনি নামাজও পড়েন, বুঝবেন যে আপনার নামাজ আপনার জিব্বের মধ্যে কায়েম হয় নাই। যখন নামাজ পড়তে পড়তে একদিন আপনার মনের ভিতরে কামড় দেবে, আরে আমার চোখের মালিক আমি না, আমার জিব্বের মালিক আমি না। চোখ দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ বলো, তোমার চক্ষু দুটোকে আমি দেই নাই, তোমার জিহ্বাকে আমি দেই নাই, চোখ দিয়েছেন কে? আরে যুবক বলো কে? তুমি আল্লাহর দেয়া চোখে তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা। আল্লাহ পাক সময় মতো তোমার চোখের পাওয়ার লেস করে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? তোমার চোখ এমন বড় চোখ তাকানো আছে, কিন্তু চোখের পাওয়ার নাই, দেখতে পারবা না। সময় হয়ে গেলে বুঝবা, চোখের সাথে যদি অন্যায় করো আল্লাহ পাক চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে। এই ভয়টা যখন আসছে, চক্ষুকে কন্ট্রোল করে ফেলাইছো। এরপরে বলে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তুমি যে ঠোঁট আর জিহ্বা দিয়ে কথা বলো বান্দা, এই ঠোঁট আর জিহ্বা তোমার আব্বা মা দেয় নাই, তোমার রাজা বাদশা দেয় নাই, তোমার নেতা নেত্রীরা চোখ দেয় নাই। চক্ষু কিন্তু তোমার এই জিহ্বা ঠোঁট কিন্তু আমি আল্লাহ দিয়েছি। তুমি জিহ্বা ঠোঁটের মাধ্যমে অন্যায় করবা, গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাবা, বিড়ি সিগারেট হুক্কা খাইবা, মিথ্যে কথা বলবা, গীবত শিকায়ত করবা, অকথ্য ভাষায় গালাগালি করবা। কিভাবে যে গালাগালি করে, কাজাকাজি করে, শুনতে লজ্জা লাগে। ছেলেরা মায়ের সামনে বাপের সামনে এমন ভাষা ব্যবহার করে, যুবতী বোনের সামনে এমন ভাষা ব্যবহার করে, আরে আব্বা মাও সন্তানদের সামনে এমন ভাষা ব্যবহার করে, বলতে শুনতে লজ্জা লাগে। তুমি যেই জবান ব্যবহার করে গালাগালি করলা, মরার 10 বছর আগে আল্লাহ প্যারালাইসিস করে জবানকে লেস করে দিতে পারে কি পারে না? হঠাৎ নামাজ পড়তে পড়তে মনে পড়লো, আমার আল্লাহ আমার জবানের মালিক, বন্ধ করে দিতে পারে। আজকে থেকে জবানের উপরে আপনি নিয়ন্ত্রণ নিয়ে নেছেন। ও জবান, তোরে দেওয়ার কোনো হারাম কাজের যে ভিতরে ঢুকতে দেব না। আমার একটা দারোগা আছে, এই দারোগাটা সব তওবা করছে। দারোগা আমারে বলে, হুজুর আমার তওবার সিস্টেমটা কি ঠিক আছে শোনেন। কয় কি তওবা, কিভাবে করেন তওবা? কয় আমি সকালবেলা যখন অফিসের দিকে বের হয়ে যাই, তখন মোমবাতি জ্বালাই। কি জ্বালাই? মোমবাতি জ্বালাইয়া মোমের দিকে আমি হাত আগাইতে থাকি, আগুনের দিকে, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় কাছাইতে থাকি। এক পর্যায়ে যখন অসহ্য হয়, তখন বলি, ও হাত, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে 100 ভাগের 1 ভাগ পাওয়ার। আবার দুনিয়ার আগুনের মধ্যে সবচাইতে দুর্বল আগুন হলো মোমের আগুন। কাষ্ঠ যত শক্ত হয়, আগুন তত পাওয়ারওয়ালা হয়। মোমের আগুন সবচেয়ে দুর্বল আগুন। ও হাত, তুমি এই মোমের আগুন যদি সহ্য করতে পারো, তাহলে তুমি হারাম টাকা হাতে নিও। দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন তুমি সইতে পারবে না। কাজেই তুমি হাত, কোনোদিন হারাম কাজে হাত দিবা না। আমি হাতকে আগুনের ছোঁয়া দিয়ে তওবা করাই, এরপরে ওই মোমটা নিয়ে আমার জিহ্বের সাথে লাগাই। জিহ্বে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ লাগাই, যখন অসহ্য হয় তখন তো এমনি হাত সরে যায়, আগুন সরাই ফেলি। তখন বলি, জিহ্বা রে, জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে 100 কোটি গুণ পাওয়ারওয়ালা। জাহান্নামের আগুন তুমি মুখে দিয়ে সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। ওই আগুন যদি সইতে না পারো, হারাম কোনো খাবার জিহ্বায় দিবা না, হারাম কোনো কাম জিহ্বে দিয়ে করবা না।
আমি এভাবে মোমের আগুন পোড়াইয়া মোমের আগুন দিয়ে আমার জিহ্বাকে আমি তওবা করাই। আবার রাতের বেলা আইসা শরমগাকে আমি আগুনের সেক দিয়া বলি, ও লজ্জাস্থান শরমগা, তুমি দুনিয়ার এই আগুন সইতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন সইতে পারবা না। আরে জাহান্নামের আগুন যদি সইতে না পারো, তাহলে ওই আগুনে যার কাজ শরমগা দিয়ে কোনোদিন করবা না। আমি এভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গরে আগুনের সেকা দিয়ে তওবা করাই। দোস্তরে একটু মনে ভেবে দেখেন, কল্পনা করে দেখেন, আমার জিহ্বাতে কত প্রকার অন্যায় করি। এক জায়গা বসলে সবচাইতে বড় অন্যায় হলো গীবতের অন্যায়টা আমাদের ভিতরে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার কোন দোষ যদি জানেন সেটা তো বলেনি, এর নাম গীবত। গীবতের চাইতে বড় অপরাধ, অপবাদ। কেউ কিছু করে নাই, কের কাছে শোনা মেলা নাই, দরিয়াই এর নামে একটা কিছু অপবাদ উঠাই দিয়ে। রাজনৈতিকদের ভিতরে এটা সবচাইতে বেশি মহামারী। রাজনীতি করতে যাইয়া এ দল ও দলের নামে এই যে সাংবাদিকরা যে সমস্ত গুলো ফেসবুক ইউটিউবের ভিতরে সংবাদ ছড়াচ্ছে, খুদার কাছে গিয়ে কিয়ামতে বুঝবি রে সাংবাদিক, মিথ্যা খবর ছড়াইয়া ইউটিউবে তুমি ভিউ বাড়াইয়া ইনকাম করতেছো, এই পয়সা যে জায়গায় দিয়ে যায় সেই জায়গায় দিয়ে ঢুকাই দেবে ফেরেশতারা। সাবধান, জিহ্বার মালিক কে? আমার প্রাণ প্রিয় বন্ধু গোপালগঞ্জের যুবক, স্বীকার করো, জিহ্বার মালিক কে? আল্লাহ ছিঁড়ে নিতে পারে কি পারে না? কেড়ে নিতে পারে কি পারে না? একেবারে সচক্ষে দেখে আসছি, কি জানি কোন অপরাধে আল্লাহই ভালো জানে। প্রায় 20-22 বছর আগে, 23-24 বছর আগে আমি একবার সাতক্ষীরে গেছি মাহফিলে, বয়ানের জগতের প্রথম সময় একটু একটু করে সাতক্ষীরের থেকে লাইটের গাড়িতে আসতেছি, জিকরগাছা আইসা রাস্তার পাশে গাড়িটা দাঁড়াইছে, 5 মিনিট টাইম আছে। সময় পাইয়া গাড়ির ভিতরে উঠলো একটা ফকির, আমার চাইতে আধা হাত লম্বা হবে, ডাইন সাইডটা পড়ে গেছে, এতে কোনো বল নাই। একটা মেয়ের সাথে উঠছে, 8-10 বছর বয়সী মেয়ে। মেয়েটার কাঁধে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠছে। মাথায় সবুজ বরণের চরমনের হুজুরের মুরিদদের মতো পাগড়ি, লম্বা একটা জুব্বা গায়ে, কথা বলতে পারে না। গাড়ির মধ্যে উইটা হা করে বিকট শব্দে 2-3টে শব্দ দিছে, হা হা করে। এমন ব্যতিক্রম শব্দ শুনে সব মানুষগুলো তার মুখের দিকে তাকাইছি। তাকায় দেখি ও হাই করে রইছে, এইটাই সে দেখাচ্ছে, তার মুখের মধ্যে জিহ্বা নাই। জিহ্বা না থাকলে তো কথা বলা যায় না। ঠোঁট কাটা ফাটা ছিঁড়া হলেও জিহ্বে থাকলে কোনো মতে অস্পষ্ট হলেও কথা দুই একটা হয়, কিন্তু জিহ্বা না থাকলে ঠোঁট দিয়ে, শুধু ঠোঁট দিয়ে কথা বলা যায় না। জিহ্বা নাই, কথা বলতে পারতেছে না, বিকট শব্দ করতেছে। এখন ওর যে চাহিদা এইটা বর্ণনা দিচ্ছে সাথের এই মেয়েটি, 8-10 বছরের মেয়েটি বলতেছে, বাপ ও ভাইরা আপনারা যারা আছেন দেখেনি আমার আব্বা, আমরা 7টা বোন, একটা বোনেরও বিয়ে হয় নাই, আমরা এই বাপের সন্তান, আমরা বড় অসহায়। আমার আব্বা ট্রাকের ড্রাইভার ছিলেন, ট্রাক চালাইতেন, ট্রাক অ্যাক্সিডেন্ট করে আব্বার একটা সাইড বাতিল হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের সময় দাঁতে দাঁতে চাপ লাগে আমার আব্বার জিহ্বের অর্ধেক কেটে পড়ে গিয়েছে, বাকি অংশে ক্যান্সার হয়ে যাওয়ার কারণে ডাক্তাররা জিহ্বেটা কেটে ফেলে দিয়েছে। আমার আব্বা কথা বলতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য কামকাজ কিছু করতে পারে না, আমরা বড় অসহায়, আমাদেরকে একটু সাহায্য করেন। মেয়েটির এই কান্না কান্না বর্ণনা, লোকটার মুখের মধ্যে জিহ্বা নাই, এইটা দেখে আমারও যেমন লাগছে গাড়ির ভিতরে সব মানুষের ভিতরে হিট করে ফেলাইছে। আরে না জানি তার জিহ্বাতে কত বড় অন্যায় করে ফেলাইছে। এই অন্যায়ের বিচার আল্লাহ তাআলা দুনিয়ায় করে তার জিহ্বাটা কেড়ে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের অন্তর ভিতরে তওবা হয়ে গেছে। আরে আমিও তো জিহ্বাতে কত অন্যায় করি, মানুষে গালি দেই, মানুষের নামে মিথ্যা অপবাদ দেই, মানুষের নামে গীবত শিকায়েত করি, কত কিছু করি। এই জিহ্বাতে কত হারাম খাইলাম। আমার আল্লাহ ওই লোকটার মতো জিহ্বা কেড়ে নিয়ে যেতে পারে কি পারে না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর চক্ষু দুটো আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা আমি দিয়েছি, আমার হুকুমের খিলাফ ব্যবহার করবি, আমি আল্লাহ তাআলা ছাড় দেই, এক্ষুনি ধরি না তখনই ধরি না, যেদিন ধরি ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবো সেদিন কিন্তু ছুটতে পারবি না। 1000 পাওয়ার, 1500 পাওয়ার, 2000, 5000, 10000, 20000 পাওয়ারের চশমা লাগাইও পায়খানার দরজা খুঁজে পাবি না, ভাত চোখে দেখবি না, তোর চোখের পাওয়ার জনমে তোরে শেষ করে দেব। চোখরে এখনই কাজে লাগা, ফেসবুকের মধ্যে অত চোখ দিস না, আল্লাহর কোরআনের দিকে একটু চোখ দে। যারা কোরআন শরীফ চোখ দিয়ে দেখে যত বেশি পড়ে, তাদের চোখের পাওয়ার তত ভালো থাকে।
বাস্তব প্রমাণ দেখেন। এলাকায় দেখবেন কিছু কিছু মুরব্বী আছে কোরআন শরীফ পড়তে পারে, এখন 80-90 বছর বয়স হয়ে গেছে, বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আছে না নাই? আমার মা এখন একেবারে বিছেন ধরা হয়ে গেছে, প্রায় 100 বছর হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার বয়সই 55 বছর। আমার বড় মুনির বড় ছেলে আর আমি এক বয়সী। আমার এই বুড়ি মা এই 2 বছর আগেও বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। একটু মাথা ব্যথা করে, আমি বললাম যে মা চলেন চশমা দিয়ে নিয়ে আসি। চশমা দিতে নিচে করে 0 থেকে নিয়ে পাওয়ার পর্যন্ত কোন চশমা আমার মার চোখে সেট হয় না। কোরআন শরীফ দিয়েছি বিনা চশমা। আমার নানি মারা গেছে 8 সালে, 2008 সালে। মরার 1 মাস আগ পর্যন্ত আমার নানি বিনা চশমায় কোরআন শরীফ পড়ে গেছে। আব্বা মারা গেছে 7 সালে, আব্বাও বিনা চশমায় কোরআন শরীফ পড়ে গেছে। আর আমাদের কপাল পড়ছে এখন আমরা বাত ও চশমা ছাড়া শহীদ হইনি। কতক্ষণ চোখের সাথে অন্যায় করি, পকেটে মোবাইল, ফেসবুক, ইউটিউব দেখতে দেখতে ইলেকট্রনিক্স পাওয়ারে তোমার চোখ কেড়ে নিয়ে যাচ্ছে। চোখের মালিক তুমি না, সাবধান, কন্ট্রোল করো। জিহ্বার মালিক তুমি না, হারাম খেও না। পরের মাল পাইলেই ধরে জিহ্বায় দিও না। গালাগালি কাজাকাজি করো না, জবানরে কন্ট্রোল করো। একটা গালিতে আমার দিক তাকান, অনার্থক একটা গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। নবী পাক বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে যুবক, তুমি জেনে নাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম যদি তুমি মাত্র 2টি অঙ্গরে হেফাজত করতে পারো। 2টি অঙ্গর পাহারাদারি তুমি করো। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে জিহ্বাটা নরম অঙ্গ, হাড্ডি নাই। এই নরম অঙ্গ জিহ্বাটা ছোট একটা অঙ্গরে তুমি একটু কন্ট্রোল করো। মা বাইনা রিজলাইহি, আর 2 রানের মাঝখানে আরেকটা ছোট্ট অঙ্গ শরমগা। এই 2টি অঙ্গর পাহারাদারি তুমি করো। আজমান লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আমার নবী যদি জান্নাতের জামিন হয়ে যায়, আল্লাহর কসম তার জান্নাত ছুটানোর আর কেউ থাকবে না। ঠিক কি ঠিক না? প্রধানমন্ত্রী যদি কেউ চাকরির দায়িত্ব নেয়, তার চাকরি যেমন মিশর ভয় থাকে না, আমার নবী যদি কেউ জান্নাতের জামিন হয়, নারী আর পুরুষ তোমরা সাবধান, জবানকে কন্ট্রোল করো। মহিলারা অকথ্য ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করে। বাপ বেটা বৈশা যে সকল ফাহাস কথা বলতে না পারে, মা আর মেয়েতে বসে তার চাইতে নোংরা কথা বলতে পারে। অনেক নোংরা কথা বলা বলি করে। ও মহিলা, জবান কন্ট্রোল করো, শরমগা কন্ট্রোল করো। আমার যুবকরা, আমার মুরব্বী বাবারা, জবান আর শরমগারে কন্ট্রোল করবেন। নবী পাক বলেন আজবাল্লাহুল জান্নাহ, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকে থেকে রমজান মাস আসতেছে আর 7-8 দিন পরে। এই কয়টা দিনের ভিতর প্রতিজ্ঞা করেন, জবানের যে অন্যায়, 1 নম্বরে ভাষা খারাপ করব না, 2 নম্বরে গীবত অপবাদ দেব না, 3 নম্বরে যত হারাম ইনকাম আছে। এ ভাষা কথা কয় কেন? এই কয়টা দিন আমার দিক তাকান, এই মাত্র 7-8 দিন পরে রমজান আসতেছে। আমরা রমজানের রোজাটা ফ্রেশ পবিত্র রোজা রাখতে চাই। রাজি আছেন? রমজানে ফ্রেশ পবিত্র রোজা রাখতে পারলে আপনার বিগত জীবনে সব গুনাহ মাফ। এই রোজাকে যদি পবিত্র রাখতে হয়, তাহলে 1 নম্বর প্রতিজ্ঞা করেন, জিহ্বাটারে আগে সাইজ করেন। সুদে কারবার কার আছে? ব্যারাক, অ্যাডামস, কারিতাস, গ্রামীণ ব্যাংক, এর সাথে এলাকায় নাই মনে এগুলো না? নাই। আরে নাই, আরে বাদ নাই, বাদ নাই। আমি খবর নিছি কোন মৌলবীও বলে এই সমিতির থেকে টাকা উঠাইয়া ব্যবসা করে। তুই উলামা সমাজের কলঙ্ক, না খেয়ে মরে যাব। জীবনে কোনদিন এই সমিতির থেকে টাকা তুলব না। সমস্ত সমিতির গোড়া ইসরায়েল, ওখান থেকে আসে। পশ্চিমে ইহুদিরা মুসলমানের ইমান কেনার জন্য। আপনারা তো বেশি বাইরে যান না। গোপালগঞ্জ বসে আমলিক করা ভারী সহজ। এই জায়গাতে বাইরে যে আমলিক করতে খবর আছে। আমার তো সারা দেশ ঘুরা লাগে হিসেব নিকেশ করে কথা কথা। সেদিন গেছি দাকব, সুন্দরবনের ভিতরে, যাই দেখলাম এনজিওদের কার্যক্রম। হাজার লক্ষ হিন্দুদেরকে খ্রিস্টান বানায় ফেলাইছে টাকা দিয়ে, হিন্দুদের সহজ। ওরা তার আখের পরকালে হিসাব করে না, নগদ মাল পাইলে তাদের কাছে ভক্ত হয়ে যায়। শত মুসলমানরা খ্রিস্টান বানায় ফেলাইছে। বলবেন না নাউজুবিল্লাহ? খ্রিস্টান পয়সার লোভে, মুসলমান পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেছে। তুমি কি মনে করো দুনিয়া কতটুক টাইম? তোমার একটা দালান বানায় দিছে, এই দালান নিয়ে কবরে যেতে পারবা? তোমার 1 কোটি টাকা নিয়ে যেতে পারবা? যে কয়দিন খাইছো
যে কোনো সময় চলে যেতে পারো। তুমি একটুকের জন্য ইমান বিক্রি করে ফেললে, আখিরাতকে শেষ করে দিলে। পাক্কা প্রতিজ্ঞা করেন আজকে থেকে কোন সমিতির সাথে লেনদেন করব না। যদি করেন আল্লাহ পাক আপনাকে বেঈমান বলে ঘোষণা দিয়েছে, আপনি নামাজ পড়লেও কাজ হবে না। আমি বলি কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তুমি এতদিন যা করছো সুদের যতটুকু বাকি আছে জারু, এখন ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, যতটুকু আছে ছেড়ে দাও। বোঝা গেল যে এখন ছেড়ে দিলে আগে যা খাই করছেন ওটা আল্লাহ মাফ করে দিতে পারে, এখনই ছেড়ে দিতে হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? যদি তুমি মোমেন হও তাহলে ছেড়ে দাও। যদি ছাড়তে না পারেন তাহলে আপনি মোমেন থাকছেন না, কথায় আসে কিনা? যদি তুমি মোমেন হও তাহলে ছেড়ে দাও, যদি ছাড়তে না পারো তাহলে তুমি মোমেন থাকবা না। মোমেন না থাকলে কি হয়? কাফের হয়। মোমেন না থাকলে কি হয়? ফাইল্লাম তাফআলু, যদি এই কথার পর আমল না করো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হও, আল্লাহ আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হয়ে যাও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। হে মুসলমান, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, ফিরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, কারুন হামান সাদ্দাত আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। আমার আল্লাহ যারে ধরে সে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। আল্লাহ কা ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। ছাড় দিয়ে দেখতেছি কট্টকা কইতে পারো, যেদিন ধরব ছুটতে পারবি না। জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদে কারবার না ছাড়তে পারিস তাহলে রেডি হয়ে যা, আমি আল্লাহ যুদ্ধ করব। আমি যুদ্ধ করতে কামান আনবো না, আমি যুদ্ধ করতে রকেট আনবো না, আমি অ্যাটম বোমা ব্যবহার করব না, গোলা বারুদ ব্যবহার করব না, দাউকাসি খুন্ত কুড়াল ব্যবহার করব না। আমি একটা শব্দ ব্যবহার করব, 2 অক্ষরের একটা শব্দ, কুন। কি শব্দ? কুন। তাতে দেখবি যে কি হইস, কুন মানে হও, কি হইস সেটা আমার কাছে আছে। কি হবি? রুগ্ন হবি, অসুস্থ হবি, বিপদগ্রস্ত হবি, মালি মামলায় পড়বি, বউ চলে যাবে, মেয়ে চলে যাবে, নিজে অ্যাক্সিডেন্ট করবি, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, হাজারো প্রকার রোগ ব্যাধি বালা মুসিবতের ভিতরে আমি ফেলাই দিতে পারি। আমি শুধু কোন কইতে যে দেরি, তাতে তুই ধ্বংস হয়ে যাবি। সুদে টাকা দিয়ে ইরির খ্যাত করছিস, ও পাকা ইরির ভিতরে শিলা বর্ষণ দিয়ে ধ্বংস করে দেব। সুদে টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছিস, কারেন্টের লাইন সংযোগ দিতে যাই ও জায়গায় তুই মরবি নয়, দোকানে আগুন লাগাই শেষ করে দেব। সুদে টাকা উঠাইয়া বেরাকের টাকা দিয়ে মাইয়া বিয়ে দিছিস, ওই বিয়ে লাস্টিং করবে না। প্রথমবার মেলানি ঘুরে আসার আগেই তোর মাইয়ের 3 সিল্লে পাঠাই দেবে, 1 তালাক 2 তালাক 3 তালাক। সুদে টাকা দিয়ে নিজে বিয়ে হচ্ছিস, তোর বউ আর এক বিটার সাথে চলে যাবে। সুদে টাকা দিয়ে সাল মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, 3 বার কাটার পরেও আবার দিতে হবে। মুসলমানি মোটে চিয়েতেই পারতিছে না। সুদের টাকা, বেরাকের টাকা, হারাম টাকা, আর এই টাকার প্রতি সুদের সম্পদের টাকার মাধ্যমে ধনী হওয়ার জন্য মহিলারা বেশি পাগল। মহিলারা কামাই করতে পারে না, কিন্তু অর্থ সম্পদের লোভী বেশি। বেটাকে কয় মাই দিও, স্বামীকে কয় মাই দিও। ছোট ভাই 10 বছরের ছোট, সে গোপালগঞ্জ 3 তলা দালান দিতে মাই দিও, এখনো সাবড়ার মধ্যে তাই বারবার কলিপারা মাই দিও জ্বালা উঠছে। দাও বাবা কোন জায়গা, কয় দাও আমার কাছে কাগজপত্র দলিল দাও, আমি বেড়া ক্ষেত্রে আনিয়ে দিচ্ছি। বিটে বাড়ির জমি ক্ষেত্রে দলিল দিছে, বিটি যেটা আনিয়েছি দাও। দালান দিয়া কমপ্লিট। এখন তো কিস্তি আছে না, কিস্তি দিয়ে 1 টাকা পাবা কোন জায়গা? শেষে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। দালান কুটা বেড়াকা লাগে দিয়ে যাইয়ে খুলনা রেল স্টেশনে ওই ভাঙ্গা বগির মধ্যে রাখ কাটাতে হবে, সব যাবে, ধ্বংস করে ছাড়বে। আর ইবাদত বন্দেগী যা করছে সব শেষ। সুদে টাকা খাবো না, ঘুষে টাকা খাবো না, চোরা টাকা খাবো না, ডাকাতি করা টাকা। ছেলে চাকরি করে ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে আছে, আপনারে মাসে মাসে টাকা পাঠায়, আপনি কি খবর নিয়েছেন? বাবা তোমার বেতন কত, আর এত টাকা কইতে পাঠাও। আপনি তো মোটা টাকা পাঠাচ্ছে, মোসা কিনতেছেন, আর খাইয়ে মসজিদে জিকির করে কেনু বেটাকে দাঁত ভেঙে হেলা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কেনু মারছে, একজনের না হেলে গেছে ইতে বলি। কেনুই খুব জোর, বুঝেটা হতো। হারাম টাকার রোজা, হারাম টাকার রোজা আল্লাহর দরবারে ওঠে না। হারাম টাকা খেয়ে ইবাদত করলে নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। হারাম খাওয়াটা একটু ছাড়েন দিন, আর সব অজবাদ থাক, এই জিব্বেটার একটু কন্ট্রোল করুন দিন।